আলাইকুম। নাইমা বলছি বিক্রমপুর থেকে। বাংলাদেশি ব্লগার মম নাইমা চ্যানেলে সবাইকে স্বাগতম। কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা তো আমার জানা নেই, তবে কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। লম্বা একটা সময় ধরে ছিলাম অসুস্থ। তারপর বাসা শিফটের কারণে, ফার্নিচার নিয়ে আর গুছগাছের কারণে অনেক দিন যাবৎ বাবার বাড়িতে আসা হয় না। আর আম্মু প্রায়ই বলছিল তার বাড়িতে যাওয়ার জন্য। তো আমি তো এসব ঝামেলার কারণে যেতেই পারছিলাম না। বাচ্চারাও নানার বাড়ি যাওয়ার জন্য অস্থির। তো সব কিছু চিন্তা ভাবনা করে গতকাল বিকেলে এসেছি। আজ ছোটোবেলার কথা খুব মনে পড়ছে। তো আমার ফুপুদেরকেও দেখতাম সকালে ঘুম থেকে উঠে ঘর থেকে বের হওয়ার যে সিঁড়িগুলো থাকে, ওইখানে একদম সারিবদ্ধ হয়ে ফুপুরা সব বসে থাকতেন। মনে হতো কি সারা রাত তারা অনেক কাজ করেছে, এখন তারা অবসর বা বিশ্রাম করার জন্য বসে আছে। দেখা যেত বেশ কিছু সময় তারা বসেই থাকতো, গল্পগুজব করতো, তারপর ফ্রেশ ট্রেশ হয়ে হয়তো কিছু খাওয়ার প্রস্তুতি নিত। আর আজকে দেখলাম আমার ক্ষেত্রেও ওই রকমই হলো। তো যাই হোক, আমার পাশের বাসায় আমার এক চাচি আছেন, ওনার কাছে আমি বহু বছর যাবতীয় জামা কাপড় বানাই। তো আমি এই কাপড়টা এবার নিয়ে এসেছি তার কাছ থেকে বানানোর জন্য। এই কাপড়টার সাথে কিছু ডিজাইন করার জন্য এক কালারের একটা কাপড় এনেছি, সাথে কিছু লেস এনেছি। আর একটা ডিজাইন আমি ফেসবুক থেকে আপলোড করে রেখেছি, সেটা কাকিকে অলরেডি দেখিয়েছি। ওনাকে দেখালে উনি বলে যে বানাতে পারবে কি না, যদি পারে তখন তার কাছে বানাতে দিই। তো বলছিলেন যে হ্যাঁ পারবে, তাই তার কাছে বানাতে দিয়ে এসেছি। এইদিকে আমার মেয়ে আবার ঘুম থেকে উঠে কিছুই খেতে চাচ্ছে না। তো আম্মু বলল একটু দুধ জাল করে নিতে, তো সেটাই করে নিলাম। আর দুধ জাল করতে গিয়ে দুধ বলক এসে পড়ে গিয়েছিল। আমি দেখেছি আমি যেই কাজগুলো একটু ভয়ে ভয়ে করি সেখানেই একটা অঘটন ঘটে যায়। যেমন আগে যখন আমার শ্বশুর শাশুড়ি জীবিত ছিলেন, তখন তো বেশিরভাগই মাটির চুলা রান্না করা হতো। আর মাটির চুলা রান্না শেষ হলে তারপর দেখা যেত দুধটা আমার শাশুড়ি জাল করে তারপরে চুলায় বসিয়ে রাখতো, এতে দুধটা একদম ঘন হয়ে যেত। কাঠের লাকড়ি দিয়ে জাল করার কারণে দেখা যেত আগুনটা অনেক সময় পর্যন্ত চুলায় থেকে যেত, আর সেই তাপে দুধ শুকিয়ে যেত অনেক সময়, আবার একদম ঘন হয়ে যেত। আমি যখন মাঝে মাঝে রান্না করতাম, তো আমার শাশুড়ি আমাকে বলে দিতেন যে দুধটা সাবধানে জাল করো, বলক এসে কিন্তু পড়ে যেতে পারে। তো যেদিন আমার শাশুড়ি এই কথাটা বলতেন, দেখা যেত ওই দিনে বলক এসে দুধ পড়ে গেছে। দেখা গেছে এইরকম বেশ কয়েকদিন হয়ে গেছে। তারপর একদিন শাশুড়িকে বললাম যে মা, এই কথা আর বলবেন না, যেদিন এই কথা বলেন সেদিনই দুধ পড়ে যায়। তো আমি আমার মতো করে দুধ জাল দেবো, আপনি আর এই কথা বললেন না। তো আজকেও দুধ জাল করার সময় এতে দুধ বলক এসে পড়ে যাচ্ছিল, আমি খেয়াল করছিলাম না, এই যে ভিডিও হচ্ছিল এই কারণে হয়তো। তো আম্মু এসে তাড়াতাড়ি চুলাটা বন্ধ করছে আর বলতেছে মোবাইল টিপে টিপে যদি কাজ করো তাহলে তো সব কিছু উল্টাপাল্টা হবেই। তো যাই হোক, চুলাটা যেহেতু আমার কারণেই অপরিষ্কার হয়েছে, তাই আমিই পরিষ্কার করে নিলাম। আর এমনিতে দেখা যায় যে আম্মু তো একা হাতে সব কিছু করেন, তো খুব বেশি কোনো কিছু নোংরা হয় না, সব কিছু গোছানো পরিপাটিই থাকে। কিন্তু যখন আমরা বেড়াতে আসি, আমার বাচ্চারা একদম ঘর দুয়ারের অবস্থা খুবই খারাপ করে দেয়। এটা হচ্ছে আমাদের ঘরের পেছনের সাইড। তো একটা জিনিস আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে চলে এসেছি। এই যে গ্যাসের সিলিন্ডারটা, তো অনেকেই কিন্তু গ্যাসের সিলিন্ডার ঘরের ভেতরে রাখেন। ঘরের ভেতরে সিলিন্ডার রাখলে অবশ্যই যে সেন্সার যে লকটা থাকে, যদি ওইটা অ্যাটাচ করে রাখেন তাহলে মনে হয় না কোনো সমস্যা হবে। আর যদি ওটা না করে থাকেন তাহলে কিন্তু এইভাবে বাইরে করে রাখাই ভালো। যেহেতু বাইরে রাখলে চুরি হওয়ার একটা সম্ভাবনা থাকে, এই কারণে আব্বু এইরকম একটা খাঁচার মতো বানিয়ে সেখানে সিলিন্ডারটা রেখে তারপর লক করে দিয়েছে। এই জিনিসটা সব দিক দিয়ে আমার কাছে খুবই সেফটি মনে হয়েছে, এই কারণে আপনাদের সাথে শেয়ার করা। আর এই ঘরের পেছন সাইডে হচ্ছে আমার আম্মুর লেবু বাগান। এখানে অসংখ্য লেবু গাছ আছে আর নানান জাতের লেবু গাছ। আর আমার ভয়েস দিতে একটু সমস্যা হচ্ছে, যেহেতু আমাদের টিনের ঘর, তো বাইরের সব সাউন্ডেই ঘরের মধ্যে প্রবেশ করে, তো এই কারণে ভয়েসটা দিতে একটু সমস্যা হচ্ছে। আশা করছি আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আম্মু যেহেতু একা হাতেই সব কাজ করেন আর মশারি টাঙিয়ে ঘুমানো এটা তাদের একটা অভ্যাস। মশারি না টাঙিয়ে তারা কখনো ঘুমান না। তো দেখা যায় প্রতিদিন মশারিটা খুলে তারপর ভাঁজ করে কোথাও রাখাটা মানে খুবই একটা ঝামেলা। তাই আম্মু এভাবেই বেশিরভাগ সময় মশারি রেখে দেন। তো আমিও আজ মশারিটা খুলে জাস্ট এইভাবেই রাখলাম। দেখা যাবে আমি যদি ভাঁজ করে কোনো ড্রয়ারে রাখি তারপরে আবার টানানোর সময় আম্মু একদম এলোমেলো করে ফেলবেন। কোন মাথা কোন সাইডে যাবে সেটা একদম বুঝতেই পারবেন না। দেখা যাবে মশারিটা টানাতে আবার অনেক সময় লেগে যাচ্ছে, আবার চিল্লাফাল্লা করা শুরু করে দিবেন আর কি। তো আমাদের টিনের ঘর হওয়াতে দেখা যায় এক্সট্রা ধুলাবালিটা একটু বেশি, জানালা দিয়ে বা টিনের ফাঁকা দিয়ে ধুলাবালিটা একটু বেশি প্রবেশ করে। আমার মতো আম্মুরও ডাস্ট অ্যালার্জির সমস্যা আছে। তো ধুলাবালি পরিষ্কার করলে ওনার মানে আমার চেয়েও বেশি মানে ঠান্ডার পরিমাণটা বেড়ে যায়, গলায় কফ চলে আসে, কাশি হয়ে যায়। তো আমি ভাবলাম যেহেতু এসেছি আবার কবে না কবে আসি, এগুলো একটু পরিষ্কার করে দিয়ে যাই। তবে আমিও পরিষ্কার করার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করি, অথবা ওড়না দিয়ে নাক মুখ খুব ভালোভাবে বেঁধে নিই। এর মধ্যে তো আমার ফার্নিচার অলরেডি ঢাকা পাঠিয়ে দিয়েছি, আর প্রয়োজনীয় জিনিসপত্র অনেক কিছু পাঠিয়ে দিয়েছি। তো আমি ভাবছি আমার বাচ্চাদেরকে এখানে রেখে তারপরে আমি যে 2-1 দিন ঢাকা থাকবো এবং বাসাটা পরিষ্কার করে ফার্নিচারগুলো ঠিকঠাক মতো গুছিয়ে আসব। এবার হ্যাঁ, এ বাড়িতে এসে আমার কেন যেন সেই বিয়ের সময়কার অনুভূতি চলে আসছে। বিয়ের সময় যেমন মনে হয়েছিল যে এই তো চলে যাচ্ছি এই বাড়ি ছেড়ে, বা এটা মনে হয় পরপর হয়ে যাচ্ছে। তো এখনও এরকমই মনে হচ্ছে যে এবার যদি ঢাকা চলে যাই, হয়তো যে আগে যেমন সপ্তাহে 1 দিন বা সময় পেলেই চলে আসতাম, তো সেটা তো আর সম্ভব হবে না। কবে না কবে আবার আসতে পারি। বিয়ের পর তো একবার বিদায় নিয়েছি, তো দ্বিতীয়বারের মতো মনে হচ্ছে আবার মনে হয় বিদায় নিতে হচ্ছে। নিজের চেয়ে আসলে আম্মুর জন্যই বেশি খারাপ লাগে, কারণ আব্বু তো পুরুষ মানুষ, দিনের বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকেন। বাইরে তার বন্ধুবান্ধব আছে, পরিচিত মানুষ আছে, কথাবার্তা বলেন, এক এক জায়গায় যান, সময় কেটে যায়। কিন্তু আম্মু তো সারাদিনই বাড়িতে একা একা। তো সংসারের কাজ, এটা ওইটা, গাছ লাগানো, এসব কাজ নিয়েই তার দিনটা কাটে। আর সারাদিন হয়তো আমাদের কথাই চিন্তা করেন, আমার কথা, আমার বাচ্চাদের কথা, আমার ভাইয়ের বউ, ওরা তো দেশের বাইরে থাকে, ওদের ফোনের অপেক্ষায় থাকেন। এখন থেকে হয়তো আমার ফোনের অপেক্ষায়ও থাকবেন, কারণ আগে তো আমার কথা মনে হলেই দেখা যেত আমার বাসায় চলে যেত। তো এখন তো আর ওইরকম হবে না। দেখা যাবে হয়তো ফোন দিবেন, ফোনে কথা বলবেন, অথবা আমার ফোনের অপেক্ষায় থাকবেন, এইরকমটাই হবে। আর এই যে দেখেই তো বুঝতে পারছেন যে ঘরের মধ্যে ধুলাবালির চেয়ে চিপসের প্যাকেট, তারপর বিস্কিটের প্যাকেট, এসব হাবিজাবি দিয়েই ভরা। তো আমার বাচ্চারা আসলে আসলে আমার আম্মুর ঘরটা বেশি নোংরা হয়। এমনিতেই আম্মু মানে যেভাবে রাখে ওভাবেই তো পরিপাটি হয়ে থাকে, কেউ তো আর এলোমেলো করার নেই। তো আমার বাচ্চারা আসলেই ঘরে এলোমেলো হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার হাজব্যান্ড, আমার বাচ্চাদের জন্য, আমার আব্বু আম্মু, আমার ভাইয়ের বউ যারা দেশের বাইরে থাকেন, তারা যেন সেফলি ওইখানে থাকতে পারেন, সুন্দরভাবে তাদের জীবনটাকে গড়ে নিতে পারেন। সবাই দোয়া করবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। এ ধরনের আরও নতুন নতুন ডেইলি লাইফস্টাইলের ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।